দিয়ে দিল বড় কড়াইয়ের জন্য। চুলা ছোট, কড়াই বড়, এই জন্য দেখেন কি বুদ্ধি। কারণ আজকে অনেক রান্না বান্না হবে। ওখানে মারা গেছে লোক, সেখানে ভাত দেওয়া লাগবে। এই কারণে জন্য অনেক গরিব মানুষ মারা গেলে এরকম তার সাহায্য করতে হয়। সাহায্য করলে তার সবের ভাগই সব পাওয়া যায়। আমাদের গ্রামে এরকম কেউ মারা গেলে অবশ্য আমরা এরকম ভাত দেই। এইরকমে চলে। হয়তো হয়তো কোনো কোনো জায়গায় এরকম দেয় না, তারা নিজে পাকশাক করি খায়। আমার সাথে কলা হয়েছে ওখানে কিনে এনে খাবার দিয়ে রসুন বাটা দিচ্ছি। বাটা দিবে একটু কাঁচামরিচ বাটা। উতল আসছে তো ভাতের। ঘরের চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর উঠানের মধ্যে হচ্ছে আমি তরকারি রান্না করতেছি। আজকে সকালবেলায় হচ্ছে খাবার দেব। এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, অনেকগুলো একতেছি। বাজার করে নিয়ে আসলো। আমাদের মুরগিটা রেডি ছিল না, তাই হচ্ছে এই যে সকালবেলায় মুরগি আর কাঁচা বাজারটা নিয়ে আসাইলাম। ভালো হয়েছে। শ্বশুরি তো ভালো করে হচ্ছে একটু কষিয়ে নিতে হবে। হয়ে গেল রান্না শেষ। এখন হচ্ছে আমরা ভ্যানে করে পাঠিয়ে দেব। আমাদের এদিকে নিয়ম হচ্ছে যে পাতিলেই ভাত রান্না করে পাতিল সহ হচ্ছে দিতে হবে। তো ভ্যানে করেই তো সব কিছু নিয়ে যাচ্ছে, সঙ্গে হচ্ছে হালিমাসি আর আমার ছেলেকে পাঠিয়ে দিই। আর আপনাদের ভাই আজকে মাসিক বাজার কাঁচা বাজার সব কিছু নিয়ে আসছে, ওগুলো গুছিয়ে নিচ্ছে। তো আপনাদের এলাকায় এরকম নিয়ম প্রচলিত আছে কিনা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।